পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্টও আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা মহানগর ডিবি পুলিশের অভিযানে এইমাত্র গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। এটাও কিন্তু তদন্ত করা হচ্ছে এবং এটা খুব ভালোভাবেই তদন্ত হচ্ছে। তদন্ত কোনো ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। অপরাধীর ঠিকই শাস্তি পাবে। মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তির বিবরণ, এবং দেখা যাচ্ছে এখন তার নতুন নতুন সম্পত্তি বেরোচ্ছে। আগে আমরা জানতাম না যে তার সেন্ট মার্টিন দ্বীপে নাকি 4 ভাগের 1 ভাগ তার, আবার কক্সবাজারের রুখিয়াতেও নাকি প্রচুর সম্পত্তি আছে। এভাবে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সম্পত্তি। তো অনেকে ধন্যবাদ দিচ্ছেন যে অ্যাটলিস্ট তিনি টাকাগুলো বাইরে পাচার করেনি, দেশে রেখেছেন। তবে আমি মনে করি বাইরেও তিনি টাকা পাচার করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তির বিবরণ, এবং দেখা যাচ্ছে এখন তার নতুন নতুন সম্পত্তি বেরোচ্ছে। আগে আমরা জানতাম না যে তার সেন্ট মার্টিন দ্বীপে নাকি 4 ভাগের 1 ভাগ তার, আবার কক্সবাজারের রুখিয়াতেও নাকি প্রচুর সম্পত্তি আছে। এভাবে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সম্পত্তি। তো অনেকে ধন্যবাদ দিচ্ছেন যে অ্যাটলিস্ট তিনি টাকাগুলো বাইরে পাচার করেনি, দেশে রেখেছেন। তবে আমি মনে করি বাইরেও তিনি টাকা পাচার করেছেন, কারণ তিনি এত লুটপাট করেছেন যে বাইরে পাচার করার পরেও এই সম্পত্তিগুলো তিনি করেছেন। এখন অনেকে বলবেন যে ভাইটা বসুন্ধরার সঙ্গে গন্ডগোলের কারণে হয়েছে, যে কারণে হয়েছে। এই হওয়ার কারণেই তো আমরা দেখলাম যে একজন সাবেক পুলিশ প্রধান তিনি কিভাবে তিনি এত সম্পত্তির মালিক হন, এবং বেশিরভাগ সম্পত্তিগুলোই কিন্তু আমরা দেখেছি যে তার মানে পার্টনারশিপে তার অন্যান্যরা পার্টনার আছে, এবং ওইসব যে পার্টনার আছে ওদেরকে আসলে মানে চাপ দিয়ে নেওয়া হয়েছে। যেমন ভাওয়াল রিসোর্ট, সেখানে পার্টেক্স গ্রুপের সঙ্গে পার্টেক্স গ্রুপ বলেছে যে তোমরাও থাকো আমিও থাকি, ভাগে যোগে থাকি, তো আমারটা শেয়ারটা হিডেন থাকবে, পার্টেক্স গ্রুপ তো সাইনবোর্ড ব্যবহার করবে। তো এইভাবে সব জায়গায় জায়গায় বিপুল পরিমাণ সম্পত্তি করেছেন। এখন দেখুন, শেখ হাসিনা যখন বেনজিরকে ফোন করে বলবে যে বেনজির তুমি অমুককে গুম করো, অমুককে গুম করো, অমুককে গুম করো, ইলিয়াস আলীকে গুম করো, তখন শেখ হাসিনা কিভাবে ভাবে যে বেনজির সৎ থাকবে? আপনি আমাকে দিয়ে অবৈধ কাজ করাবেন আপনার প্রয়োজনে, আর আমি আমার প্রয়োজনে লুটপাট করবো না? করবো তো। এই পুলিশ প্রধান এই সম্পত্তি কামিয়েছে, এবং শুধু এই বেনজিরই না, কিন্তু বেনজির হয়তো অনেক বেশি তাকে কামিয়েছে, কারণ বেনজিরকে শেখ হাসিনা একদম ক্ষমতার শুরু থেকে যে পরিমাণ ইউজ করেছে কোনো কাউকে করেনি। সেই 13 সালের 5ই মে শাপলা চত্বরের কাহিনী থেকে শুরু করে সে একই লোক, সে ঢাকা মহানগর পুলিশের প্রধান ছিল, র্যাবের প্রধান ছিল, পুলিশের প্রধান ছিল। সুতরাং সে একদম অনবরত সার্ভ করেছে। এবং গুম খুনের যে ঘটনাগুলো, আমরা তো গুম দেখেছি যে গুম বন্ধ হয়েছে 2021 সাল 10 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে, আর তার আগে সেই 12 সাল থেকে সেই 21 সাল পর্যন্ত যে গুমগুলো চলেছে, এই প্রত্যেকটা গুমের সঙ্গে কিন্তু এই বেনজির জড়িত। এই বর্তমান পুলিশ প্রধান চৌধুরী মামুন জড়িত, এবং বেনজির একটু মোটা দাগে টাকা কামিয়েছেন। বাট এর আগে যারা আইজিপি ছিলেন কম বেশি, শহীদুল সাহেব ছিলেন, নূর মোহাম্মদ ছিলেন, জাভেদ পাটোয়ারি ছিলেন, সবাই কিন্তু কম বেশি কামিয়েছেন। অন্তত বেনজিরের মতো 700, 800 বা 1000 কোটি না হলেও 100, 200, 300 এরকম কামিয়েছেন। এবং বর্তমান যে পুলিশ প্রধান চৌধুরী মামুন, তিনিও কামিয়েছেন। তার ভাইকে এমপি ইলেকশনে দাঁড় করিয়েছেন, যদিও স্থানীয় রাজনীতির কারণে তিনি হতে পারেননি, সেটা ভিন্ন আলাপ। এইভাবে কিন্তু এভাবে কামিয়েছেন। এখন আপনারা দেখুন যে বেনজিরের এই ঘটনা যখন আলোচিত হলো, আমরা আলোচনা করতেছি, সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা করতেছি, 2-1টা মিডিয়া তো আলোচনা করতেছে, বসুন্ধরা গ্রুপের মিডিয়া তো অবশ্যই আছে, তার বাইরেও 2-1টা, বেশি না, আলোচনা করতেছে। এর বাইরে কিন্তু বেশিরভাগই চুপ। এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তারা কিন্তু একটা শব্দ করতেছে না। ক্ষমতাসীন আওয়ামী লীগের যে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, যারা অনবরত বিএনপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেন, তারা কিন্তু একদম চুপ। সাংবাদিকদেরকে জিজ্ঞেস করার সুযোগ দিচ্ছেন না। সাংবাদিকরা জিজ্ঞেস করবে যে বেনজিরের কি হবে, এত সম্পত্তি, এই ধরনের সুযোগটাও কিন্তু দিচ্ছেন না। এমনকি দুর্নীতি দমন কমিশন
যারা বিএনপির লোকদের মিথ্যা যেমন খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা টামলা এগুলা দিয়ে জেলে, তো এই দুদক কিন্তু একদম চুপ করে আছে। দুদকটা হচ্ছে আসলে পুরো মানে বিরোধীদেরকে দমন করার একটা হাতিয়ার হিসেবে সরকার ব্যবহার করতেছে। এই দুদকও কিন্তু চুপ, এই দুদক চুপ, সরকারও চুপ, সবাই চুপ। অন্য কোনো সময় হলে তো অন্তত ওবায়দুল কাদেররা বলতো, হাসান মাহমুদরা বলতো যে আমরা খতিয়ে দেখছি, অন্যায় পেলে কাউকে ছাড় দেবো না, সে পুলিশ প্রধান হোক আর যাই হোক তার কিচ্ছু হবে না। তাও না, কিন্তু একদম চুপ। যেমন চুপ ছিল আপনার ভূমিমন্ত্রী জাভেদের সময়, যার ইংল্যান্ডে 260টা বাড়ি পাওয়া গেছে। আবার চুপ ছিল সেই নাটোরের এমপি শিমুলের সময়, যে শিমুলের 9টা বাড়ি আছে, যে শিমুলের কানাডা বেগমপাড়া আছে। আবার গোলাপের সময় গোলাপের নিউ ইয়র্কে 9টা বাড়ি আছে। তো এইভাবে চুপ ছিল। কিন্তু এবারে চুপ থাকার একটু সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট আমি মনে করি সেটা হচ্ছে যে পুলিশ প্রধান বেনজির সে যেভাবে কুকর্ম করেছে, যেভাবে গুম খুন সব করে সরকারকে সার্ভ করেছে, সরকারকে সার্ভ করে তিনি নিজের নামে টাকা পয়সা সম্পত্তির পাহাড় করেছেন। এখন সরকার একদম চুপ, এবং আমি মনে করি কিচ্ছু বলবে না এবং কাউকে প্রশ্ন করতে দিবে না। এতে একটা বার্তা স্পষ্ট, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বোঝাতে চায় যে আমাদের জনসমর্থন নাই, আমাদেরকে টিকিয়ে রেখেছে পুলিশ। পুলিশ ছাড়া আমরা অচল, পুলিশ ছাড়া আমরা গ্রামে গিয়ে বা এলাকায় গিয়ে গণপিটুনি খাবো। সুতরাং যেই পুলিশ আমাদেরকে সার্ভ করবে, যে পুলিশ আমাদেরকে ক্ষমতায় টিকে রাখতে সাহায্য করবে, সেই পুলিশ যা মন চায় তা করতে পারে, সেই পুলিশ যা মন চায় তা করতে পারে। সেই পুলিশের জন্য এই দেশটা মঘের মূল্য হয়ে যাবে। যা খুশি তা করো, কোনো সমস্যা নেই। সম্পত্তির পাহাড় করো, ডাইনে বামে, আশেপাশে, দেশে বিদেশে, কোনো সমস্যা নেই। শুধু আমাদেরকে ক্ষমতা টিকিয়ে রাখো। এইভাবে পুলিশের টপ থেকে বটম পর্যন্ত সবাইকে, এই যে 2018 সালে যেসব পুলিশ দায়িত্ব পালন করেছে সেসব পুলিশদেরকে পুরস্কৃত করা হয়েছে, শ্রান্তি ভাতা দেওয়া হয়েছে, এবং 24 সালে দায়িত্বপ্রাপ্ত পুলিশদেরকেও এভাবে পুরস্কৃত করা হবে। কাজেই আমি দেখেছি যে বড় বড় বিসিএস ক্যাডার, যেমন মনে করেন যে কৃষিতে বিসিএস ক্যাডার, কৃষি অফিসার, উনিও দেখা গেল একটা পর্যায়ে উনি কিন্তু একজন ফার্স্ট ক্লাস বিসিএস ক্যাডার, একটা ওসি হচ্ছে বর্তমানে 2nd ক্লাস, আগে ছিল 3rd ক্লাস। তো একটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, কৃষি অফিসার, তিনি যদি ওসি পদে সুযোগ পান, তিনি চাকরি ছেড়ে ওসি পদে যোগ দেন। কারণ এইখানে আছে টাকা, এইখানে আছে ঘুষ, এইখানে আছে সরকারকে সার্ভ করে নিজের ফায়দা হাসিল করার একটা সম্ভাবনা। এই কারণে সবাই পুলিশ হতে চায়, এবং এই পুলিশগুলি এই 14 বছর ধরে জনগণের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে ক্ষমতা টিকিয়ে রেখেছে, এবং তারা বিনিময়ে যা খুশি তা করেছে। বেনজির হচ্ছে তাদেরই একজন। আমাদের এই বাংলাদেশে হাজার হাজার বেনজির আছে, এবং সরকার এদেরকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। কারণ এই দেশে আইন, সরকার যা চায় তাই চলে। একজন বিচারপতি, একটা হাইকোর্টের বিচারপতি সকালে রিট করলো, বিকালে বললেন যে বুয়েটে ছাত্র রাজনীতি চলবে। সেই বিচারপতি একবার একটু সময়ও নিলেন না, একদিন কারোর সঙ্গে একটু কথাও বললেন না, একটু পরামর্শ করলেন না যে কি হতে পারে, বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নিলেন না, প্রচার করে দিলেন। তো এই হচ্ছে বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থা করবে বেনজিরের বিচার? কখনোই না। এই বেনজিররা এভাবে লুটপাট করবে এবং হাসিনাকে সাফ করে যাবে। হাসিনাকে পতন করা ছাড়া এই বেনজিরদের বিচার হবে না, এবং এই সমাজে বেনজির একজন না। এই সমাজে বেনজির আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আরো অনেকেই বেনজির হওয়ার জন্য অপেক্ষা।